৮২ নম্বর বিদআত যেটা আমরা বলবো সেটা হলো ওযু, গোসল, সালাত, অন্যান্য ইবাদতের নিয়তগুলো মুখে আবৃত্তি করে উচ্চারণ করে পড়া, এটাও একটা বিদআত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম তারা শুধুমাত্র হজ এবং উমরার নিয়তটা মুখে উচ্চারণ করতেন, এর বাহিরে আর কোনো নিয়ত তারা মুখে উচ্চারণ করে কখনো পড়েন নাই। এজন্য হজ এবং উমরার নিয়তটা আওয়াজ করে উচ্চারণ করে মুখে আপনার পড়াটা হলো সুন্নত হজ এবং উমরার ক্ষেত্রে। লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান। এর বাহিরে অন্য কোনো নিয়ত, ওযুর নিয়ত, গোসলের নিয়ত, সালাতের নিয়ত, ইবাদতের নিয়ত করতে হবে, নিয়ত পড়া লাগবে না। নিয়ত করাটা ফরজ, কিন্তু নিয়ত পড়াটা বিদআত। নিয়ত করাটা ফরজ। অনেকে আবার মনে করে নিয়তেই মনে হয় লাগবে না, কিন্তু নিয়ত প্রত্যেক ইবাদতের, প্রত্যেক আমলের নিয়ত ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়াতের উপরে নির্ভরশীল। আজকে আমি জুমার নামাজে আসছি, এই জুমার নামাজের ফজিলত পাওয়াটাও নিয়াতের উপরে নির্ভরশীল। যদি আমার নিয়ত থাকে যে আমি খালি শুক্রবারে ৩৫ ওয়াক্তের মধ্যে ১ ওয়াক্তে হাজিরা দিব আর ৩৪ ওয়াক্তে হাজিরা দিব না, এরকমও অনেক ভাইদের নিয়তে কিন্তু আসছে যে শুধু মানে ৭ দিনে নামাজ কয়বার? ৩৫ বার, ৫৩৫। ৩৫ বারে আমি ১ বার হাজিরা দিব আর ৩৪ বার গায়ের হাজির, ৩৪ বার দরকার নেই। এই নিয়তে অনেকে আসছে না? কে কথা কয় না? আসে নাই? আসছে অনেক ভাইয়েরা এই নিয়তে আসছে যে ৩৫ বারে ১ বার হাজিরা দিব। বাস ওনারা ধরে নিছে, আকীদা পোষণ করে নিছে, বিশ্বাস পোষণ করে নিছে যে ৩৫ বারে ১ বার হাজিরা দিলে ঈমান থাকে। এই আকীদাটাও বেদাত। এই আকীদাটা কি? বেদাতি আকীদা, যে ৩৫ বারে ১ বার হাজিরা দিলে ঈমান থাকে। এই আকীদা, এই চিন্তা, এই বিশ্বাস পোষণ করাটা মুসলিম উম্মার মধ্যে আরেকটা মারাত্মক বেদাত। কারণ সালাত এমন এক জিনিস, ১ বার ছাড়ি দিলে ঈমান থাকে না, তো ৩৪ বার ছাড়ি দিয়ে ঈমান থাকে কেমনে? ১ বার ছাড়লে যে জিনিসের ঈমান থাকে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকেরা পর্যন্ত ১ ওয়াক্ত সালাত ছেড়ে দিতে সাহস করে নাই, কারণ ১ বার ছেড়ে দিলে মানুষ বুঝি যাবে এটা মুনাফিক। যদি একজন মুনাফিক ১ বার ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, তো মানুষ সাহাবায়ে কেরাম বুঝি ফেলবো লোকটা মুনাফিক, এজন্য নামাজ ছেড়ে দিছে। তাহলে তারা ওই যুগের মুনাফিকও সাহস করে না ১ ওয়াক্ত সালাত ছেড়ে দিতে। আর আজকের জমানার মুসলমান দিব্যি আরামে ৩৪ বার ছেড়ে দিয়ে তারপরেও ঈমান ঠিক আছে, ঈমান মজবুত আছে। আচ্ছা, এরপরে এটা একটা নিয়ত। আরেকটা নিয়ত হলো যে দেখা গেছে আজকে এখানে কোনো কারণে বেড়াইতে আসছে, এখন যে জায়গায় বেড়াইতে আসছে বেয়ার বাড়িতে আসছে, সবাই মসজিদে যাইতেছে, উনি না গেলে কেমনে দেখা যায়? শরম দেখা যায়। জামাই আসছে, জামাই মসজিদে যায়, শ্বশুর যদি বাসায় বসে থাকে কেমনে দেখা যায়? তাহলে এই নিয়তেও আসছে। আবার দেখা যায় জামাই হয়ে গেছে, মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, এতদিন দাড়ি রাখে নাই, সবাইকে মেয়ে এখন মুরব্বী হয়ে গেছে, দাড়ি না রাখলে কেমন লাগে, এই জন্য দাড়ি রাখছে। এরকম আছে না? কত নিয়তের কারণে কত আমল করা হয়। তারপরে দেখবেন আরেকটা জিনিস, এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখবেন। বাংলাদেশের অধিকাংশ পরিবারে দেখা যায় যেই ইবাদতের ভিতরে সাময়িক কোনো ফায়দা আছে সেই ইবাদত ওই পরিবারে আছে, যেই ইবাদতের সাময়িক দুনিয়াবি ফায়দা নাই ওই ইবাদতে তারা নাই। এরকম অনেক মুসলিম পরিবার আছে। যেমন ধরেন সালাত একটা ইবাদত, এই ইবাদতে দুনিয়াবি কোনো ফায়দা নাই। আপনি নামাজ পড়ছেন, দুনিয়াবি কোনো উপকারিতা আছে? দুনিয়াবি এখানে উপকার না, বরং দুনিয়াবি কষ্ট। কিন্তু কোরবানি করেন, কোরবানির মধ্যে দুনিয়াবি একটা ফায়দা আছে, গোশতটা তো খাওয়া যায়। আচ্ছা, আকিকা করেন, এটাও একটা ইবাদত, কিন্তু এটার মধ্যে দুনিয়াবি কিছু ফায়দা আছে। বিয়ে করেন, কি বিয়ের মধ্যেও দুনিয়াবি কিছু ফায়দা আছে। তাহলে যেই ইবাদতে দুনিয়াবি ফায়দা আছে সেই ইবাদত করে, আর যেই ইবাদতে দুনিয়াবি ফায়দা নাই সেই ইবাদত করে না। তাহলে বুঝতে হবে যে ওই ইবাদতগুলো করার পিছনে তাদের নিয়ত বিশুদ্ধ না। ওগুলোর মধ্যেও যদি দুনিয়াবি ফায়দা না থাকতো, যদি বলা হয়তো যে কোরবানি করে সব গোশত মানুষের দিয়ে দিবে, একটাও খাইতে পারবে না,
তাহলে কোরবানি কয়জনে করে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যেত। আকিকা করে কিচ্ছু খাইতে পারবা না, সব দিয়ে দিবা মানুষের, তাহলেও আকিকার সংখ্যা অনেক হ্রাস পেয়ে যেত। অর্থাৎ যেই ইবাদতগুলো করা হয় এগুলো দুনিয়াবি ফায়দার নিয়তে করা হয়, এগুলো মূলত দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়াতের উপরে নির্ভরশীল। এই জন্য প্রত্যেক আমলের ক্ষেত্রে নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে, নিয়ত সহি হওয়া লাগবে, নিয়ত রিয়া মুক্ত হইতে হবে, নিয়তটা শিরিক মুক্ত হইতে হবে। এরকম হলে সেই ইবাদত আল্লাহ পাক কবুল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা হিজরত করছেন, তা একজন হিজরত করছে তার বিয়ে করার জন্য, মানে তার স্ত্রী যারা বিয়ে করবে সে মদিনা চলে গেছে, এখন সে না গেলে বিয়ে করবো কেমনে, এই জন্য সেও হিজরত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাই দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কেউ বিয়ের উদ্দেশ্যে হিজরত করে তা তার হিজরতটা বিয়েই হবে, হিজরতের কোনো ফজিলত সে পাবে না। কিন্তু সে হিজরতের সব কাজে করছে, সে মক্কা থেকে মদিনায় চলে গেছে। তাহলে নিয়ত করা লাগবে, কিন্তু নিয়ত পড়া লাগবে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় নিয়ত পড়ে সবাই, এবং এটা হানাফি মাযহাবেও নাই, শাফি মাযহাবেও নাই, মালিকি মাযহাবেও নাই, হাম্বলি মাযহাবেও নাই। প্রসিদ্ধ চার মাযহাবের কোনো মাযহাবেই নিয়ত পড়ার কথা নাই। এজন্য উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন, কোন ফিকহের কিতাবে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কোন ফিকহের কিতাবে এই নিয়তগুলো নাই। এই নিয়তগুলো শুধু কিছু কায়দার মধ্যে আমাদের দেশে কে যেন বানাই দিছে। এই বানানো নিয়তগুলো আমরা এমনভাবে মুখস্থ করছি ছোটবেলায়, অনেক সময় নষ্ট করছি আমরা এই বানানো নিয়ত মুখস্থ করার জন্য। আর এখনো দেখা যায় অনেক মুসলমান তাকবীরে উলা ইমাম সাহেব বলে ফেলছে, তাও উনি নিয়ত পড়া নিয়ে ব্যস্ত আছে। তাকবীরে উলা হয়ে গেছে, তাকবীরে উলা হয়ে কেরাতও শুরু হয়ে গেছে, উনি তাকবীরে উলার বিশাল সওয়াব থেকে মাহরুম হয়ে যাচ্ছে, তাও উনি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতায় সালাসা রাকাত, আবার সালাসার জায়গায় আরবা বলে ফেলছে। অনেকে তাকবীরে তাহরিমা বাদার পরে আবার ছেড়েও দেয়, কারণ কি কয় যে সালাসার জায়গায় আরবা বলে ফেলছে, আরবার জায়গায় সালাসা বলে ফেলছে। এই ফেসের কারণে আবার সারি আবার নতুন করে নিয়ত পড়ে। এই নিয়তের ঝামেলাটা, এই বিদআতটা আমাদের সমাজে বহুল প্রচলিত। নিয়ত অন্তর অন্তরে করতে হবে। আমরা মসজিদে জুমা পড়তে আসছি, বাসা থেকে নিয়ত করেই আসছি, কিন্তু কেউ বলি নাই নাওয়াইতু আন আযহাবা ইলা মসজিদে নদ্দা সরকার বাড়ি লি আদাই সলাতিল জুমুআ, এরকম নিয়ত করে বের হয়েছি, বের হই নাই। নিয়ত করে বের হয়েছি কিন্তু নিয়ত পড়ি বের হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের অবস্থা অনুযায়ী, নিয়ত অনুযায়ী আল্লাহ পাক ফজিলত দিবেন। তো এই জন্য এই যে বহুল প্রচলিত সিয়ামের নিয়ত, রোজার নিয়ত, তারপরে সলাতের বিভিন্ন সলাতের এরকম নিয়ত যেগুলো বানানো হয়েছে, এগুলোকে অব্যাহত রাখা এবং সলাতের জন্য জরুরি মনে করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরি মনে করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবেঈনেরা করেন নাই, সেটাকে জরুরি মনে করাটাও বিদআত।